দর্শক, চ্যানেল আই উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন প্রবাসের কথা আপনাদের স্বাগতম। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি রিজওয়ানা ইলফিস। আজকে অতিথি হিসাবে আমার সাথে স্টুডিওতে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন জসিম ভুঁইয়া, কোষাধ্যক্ষ ইউএসএ বিএনপি। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? থ্যাংক ইউ এলভিস। চ্যানেলের সকল কলাকুশলী সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে এই যে গল্পে বসেছি, আমি প্রথমেই জানতে চাই যে এই যে জুলাই, এই যে দীর্ঘ 1 বছর আগের যে আপনাদের যাত্রাটা ছিল, সেটাই আসলে আপনাদের ভূমিকা কেমন ছিল? আমি যদি বলি যে যুক্তরাষ্ট্র বিএনপির ভূমিকা কেমন ছিল? দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি, গত 16-17 বছর আমাদের আন্দোলন ইউনাইটেড নেশন, স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস থেকে শুরু করে ইভেন জ্যাকসনাইটের মতো আপনার এখানে বিজি বাঙালি পাড়াতেও আমরা একের পর এক আমাদের সভা সমাবেশ করে যাচ্ছি। বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয় তখন লন্ডন থেকে আমাদের নেতা তারেক রহমানের প্রতিনিধির সঙ্গে আমাদের কন্টিনিউ যোগাযোগ ছিল। আমরা আমাদের নেতা থেকে মেসেজ পাই এখানে আপনার নিউ ইয়র্কে ইউনাইটেড নেশন সহকারে টাইম স্কোয়ার এবং হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট সব জায়গায় একের পর এক আপনার আন্দোলন গড়ে তোলার জন্য বাংলাদেশে ছাত্র জনতা তাদের পক্ষে। আমরা অনেকগুলো অনুষ্ঠান করছি ওই মুহূর্তে পরপর, এমন কোনো দিন বাদ ছিল না যেদিন আমাদের অনুষ্ঠান আমরা করি নাই। আমরা আমাদের বউ বাচ্চাদের আন্দোলনের প্রতিদিনই কিছু না কিছু ছিল, এভরিডে ছিল। আমরা যেমন আমেরিকাতে টাইম স্কোয়ারের মতো তো বিজি জায়গাতে এর আগে 10,000 লোকজন নিয়ে বাংলাদেশি আপনার প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে এত বড় মুভমেন্ট, এত বড় আন্দোলন আর কেউ করতে পারে নাই। সেটা একমাত্র যুক্তরাষ্ট্র বিএনপি। আমরা নেতৃবৃন্দ, আমি ছিলাম সেখানে আপনার সভাপতি ওই বাংলা ব্লকের ইউএস এর পক্ষ থেকে। আমাদের ছোট ভাই রিয়াজ মাহমুদ ছিল সাধারণ সম্পাদক, আমাদের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ছিল, উনি আমাদের কোঅর্ডিনেটর, চিফ কোঅর্ডিনেটর, এবং আমাদের বিএনপির চেয়ারপারসন অ্যাডভাইজার বেবি নাজনীন আপা, উনি যুক্তরাষ্ট্রে ছিলেন। উনি আমাদেরকে অ্যাডভাইস করেছেন ওই মুহূর্তে কিভাবে আমরা কাজ করব। ওই মুহূর্তে আমরা যখন এখানে আন্দোলন করি আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ক্যান্ডিডেট ছিল। আমাদের সাবেক চিফ হুইপ জামাল আবদিন ফারুক ওই সময় আমেরিকাতে ছিলেন, উনিও আমাদের কয়েকটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের সবচেয়ে বড় আপনার যে অনুষ্ঠানটি ছিল টাইম স্কোয়ারে, সেটা আমাদের 21শে জুলাই। ওই অনুষ্ঠানে আমাদের 2জন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন, আমাদের সাবেক চিফ হুইপ জামাল আবদিন ফারুক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনীন। ওইটা একটা বিশাল আপনার মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে। টাইম স্কোয়ারে আর কোনো জায়গা ছিল না, সব জায়গা থেকে ব্রুকলিন, কুইন্স, নিউ ইয়র্ক সিটি সর্বত্র আপনার এরিয়া থেকে বিএনপি সমর্থক যারা ছিলেন তারা শুধু বিএনপি সমর্থক না, এখানে প্রবাসী বাংলাদেশিরা তারা ঝাঁপিয়ে পড়েছেন। আপনার ছাত্র জনতার উপরে আপনার গুলি বর্ষণ করা হচ্ছে। ওই মুহূর্তে কেউ আর ঘরে বসে থাকতে পারে না। তারা শুধু যেখানে আপনার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এই প্রবাসীরা সেখানে গিয়েছে। আপনার এই কথার সূত্র ধরে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনার কথা শুনে মনে হলো যে বিএনপি আসলে অনেক ইউনিটি আছে যুক্তরাষ্ট্রে এখানে, তাহলে দীর্ঘদিন ধরে আপনাদের কেন কমিটি গঠন হচ্ছে না? আমাদের এখানে বিএনপির ইউনিটি আছে, আমাদের এখানে আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। 1-1.5 বছর হবে লন্ডনে গিয়েছিলাম কয়েকজন আমাদের নেতার ইনভিটেশনে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আমাদেরকে আশ্বস্ত করেছেন। উনি বলেছেন যে হাইকমান্ডের সাথে যোগাযোগ করে উনি আগামীতে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দিবে। এটা হয়তো একটু বিএনপি এখন ক্ষমতায় নেই, ক্ষমতায় গেলে হয়তো আমরা কমিটি পাবো আশা করছি। এখনো কি আপনি বলছেন যে নেতৃত্ব, সবাই আসলে নেতৃত্ব চায়, আমি যদি বলি নেতৃত্বের অভাবটা কেন? দীর্ঘদিন কমিটি ছিল না, যার কারণে এক একজন এক একভাবে নেতৃত্ব দিয়েছে, কয়েকটা গ্রুপ সৃষ্টি হয়েছে। এর মাঝে নেতা আবার এখান থেকে যুক্তরাষ্ট্র থেকে কয়েকজনকে কেন্দ্রে আপনার জায়গা করে দিয়েছেন, 3-4জনকে কেন্দ্রে নিয়ে গেছেন। সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট সাহেব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গিয়াস আহমেদ,
ওদেরকে কেন্দ্রীয় সদস্যপদ দিয়েছেন। আমরা আশা করি আগামীতে যারা বাদ রয়েছেন তাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র কমিটি হবে। নেতা আশ্বস্ত করেছেন। আমি যখন ওনাকে বললাম যে আমি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিতে চাই, উনি বললেন যান কাজ করেন, ইনশাল্লাহ আগামীতে কমিটি দেওয়া হবে। আশ্বস্ত করেছেন সবাই। আপনার সাথে আমিও প্রত্যাশা করি যে খুব দ্রুতই আমরা হয়তো নতুন কমিটি দেখতে পাবো। আমি আরেকটা প্রশ্নে চলে যাই। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমরা এরই মধ্যে শুনেছি যে রোজার আগে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। এইটা নিয়ে আসলে ফিউচার পলিটিক্স, এটা নিয়ে যদি আপনি আমাকে কিছু বলতেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের সাধারণ নির্বাচন ঘোষণা করেছেন আগামী বছর 2026 সালের ফেব্রুয়ারিতে। এবং ওনার যে সুনাম, বাংলাদেশে তো সুনাম আছে বহির্বিশ্বে, ইউরোপ আমেরিকা সহকারে। হ্যাঁ, উনি একজন বিশ্ববরণ্য ব্যক্তি। ওনার মানে আপনার বাংলাদেশের আগামী দিনে যদি ইলেকশনটা ওনার হাত দিয়ে হওয়ার পরে নিরপেক্ষভাবে একটি ইলেকশন করে উনি আপনার যারা নির্বাচিত হবেন তাদের উপর তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যদি দেন, তাহলে ওনার মানে আপনার এর থেকে মানে পাওয়ার আর কিছু থাকবে না আমি মনে করি। আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমি বাংলাদেশ দেখতে চাই যেখানে মানে কোনো হানাহানি হবে না। মানুষের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা ওই দেশে রয়েছে সবার মাঝে ভ্রাতৃত্ববোধ মানে আপনার থাকবে এবং সবাই একে অন্যের দুঃখে দুঃখী হবে, সুখে সুখী হবে। এবং আমেরিকাতে আমরা এখানে বসবাস করি, দেখেন এখানে মানে সকল ধর্মের লোক একসাথে বসবাস করছে, কিন্তু এখানে কোনো ধর্ম নিয়ে কোনো মানে বিতর্ক নাই, কোনো হানাহানি নাই। আমি ওই মানে আমেরিকার মতো আপনার গণতন্ত্র বাংলাদেশে দেখতে চাই। আমরা যতটুকু জানি যে বর্তমানে কিন্তু আওয়ামী লীগের খুব কম সংখ্যক নেতাকর্মী বলবো না, একেবারেই লোকালি যারা, তারা ছাড়া কিন্তু বড় কেউ দেশে অবস্থান করছে না বা গা ঢাকা দিয়ে রেখেছেন। তো তাদের আসলে এটা কি মানে পসিবল যে তাদের বাইরে এসে এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেওয়া? বিগত 16-17 বছরে বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, বিএনপির মানে আপনার 14,000-এর উপরে অধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এবং গত মানে আপনার জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। আমরা প্রথমে গত 16 বছর এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিচার দেখতে চাই। প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। যারা আওয়ামী লীগ মানে এখন মাইনরিটি হয়ে গেছে। আওয়ামী লীগ অনেকে বলে 30% আছে, 30% আওয়ামী লীগ বাংলাদেশে নাই, 10 থেকে 12% আওয়ামী লীগ আছে। ওরা অন্য দল করবে, আরো দল আছে, ওরা যদি অন্য দল, যদি বিএনপি, এই জামাত অন্য দলকে আপনারা কি স্বাগত জানাবেন? বিএনপি যদি, আওয়ামী লীগ যদি আপনাদের দলে আসতে চায়, অবশ্যই তারা তো আসতেছে, আমরা ওয়েলকাম করতেছি। তারা অনেক আওয়ামী লীগ যোগদান করেছে। যে কোনো দল যদি মানে সে দেশের মানে আপনার জনসাধারণের উপর যদি মানে আপনার কিলিং করা হয়, হত্যা করা হয়, যে হত্যা করা হয়েছে, নরকীয় হত্যা করা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষকে। গত 17 বছর মানে বাংলাদেশের রাষ্ট্রীয় ভান্ডার থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তারা লুণ্ঠন করেছে। এগুলা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমার এই অনুষ্ঠান থেকে আবেদন, আপনি যদি আপনার যে সময় আছে এই সময়ের মধ্যে যদি এই টাকা ফেরত নিতে না পারেন, আগামী দিনে যে সরকার বাংলাদেশে নির্বাচিত হয়ে আসবে তারা ইনশাল্লাহ তাদের যে অবৈধ সম্পদ রয়েছে ইংল্যান্ড, ইউরোপে, আমেরিকাতে, দুবাইতে, সব সম্পদ মানে আপনার ওই দেশের সরকারের সাথে যোগাযোগ করে এগুলো বিলুপ্ত করে বাংলাদেশের কোষাগারে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য। একদম ছোট্ট করে যদি আপনি কিছু বলতেন, একদম শেষের দিকে চলে আসছি আমরা। আমি দীর্ঘদিন এখানে রাজনীতি করছি। গত ছাত্র জীবনে ছাত্রদল করে এসেছি কানাডাতে, 89-90-তে বিএনপি প্রতিষ্ঠা করে দিয়ে আসছি কানাডাতে। তারপর এখানে আসার পর আমি এখানে লেখাপড়া করেছি, এর সাথে সাথে ব্যবসা বাণিজ্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সঙ্গে আমি ইনভলভ হই গত অ্যারাউন্ড 91 থেকে এই পর্যন্ত। আমি দেশের মানুষের জন্য কাজ করে আসছি। আমি চাই দেশটা সামনের দিকে এগিয়ে যাক। আমরা বাংলাদেশকে রাতারাতি সিঙ্গাপুর, আমেরিকা বানাতে পারবো না। অ্যাটলিস্ট বাংলাদেশকে যতটুকু যাওয়ার প্রয়োজন ততটুকু বাংলাদেশকে যাওয়ার জন্য আমি আমার দল বিএনপির সকল নেতাকর্মীদেরকে বলবো, আপনারা বিগত সরকারের মতো আগামীতে ক্ষমতা গেলে কোনো কাজ করবেন না। বিএনপির নেতাকর্মীদেরকে, হাইকমান্ডকে বলতে চাই, আপনারা ক্ষমতা গেলে দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করে যান, দেশের মানুষের জন্য কাজ করে যান। দেশের সাধারণ মানুষ, নিরীহ মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। তাদের যে গার্মেন্টস ওয়ার্কার থেকে শুরু করে আমরা প্রবাসীরা, আমরা এখানে কাজ করি, কাজ করে আমাদের রোজগারকৃত অর্থ বাংলাদেশে প্রেরণ করি দেশটা ভালোভাবে চলার জন্য। বিএনপি যদি আওয়ামী লীগের মতো কাজ করে আবার বিএনপি সেম অবস্থা হবে।
শিক্ষা নিবে, শিক্ষা নিয়ে হয়তো ভালো কিছু করবে, সেই প্রত্যাশা আমাদেরও থাকলো। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তী দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চ্যানেল আয়ের সকল আয়োজন।